ভাই আপনারা যারা অজু ছাড়া এই ভিডিওটা প্লে করে ফেলছেন তারা দয়া করে ভিডিওটা পজ করে অজু করে আসুন, কারণ এখন আমি যার নাম নিব তার নাম নিতে হলে এমনকি শুনতে হলেও অজু করতে হবে। আপনারা হয়তো অনেকে জানেন না যে দেশে এমনও কিছু ব্যক্তিবর্গ আছে যাদের নাম মুখে নিতে হলে অজু করতে হয়। এমন একজন বুজুর্গ ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছে আমাদের দেশের জনপ্রিয় এক রাজনৈতিক দলের সহসভাপতি ও শায়েখ পীরে দেউলিয়া বরকতুল্লাহ বুলু। তিনি এক বক্তব্যে বলেছেন, স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়ার উত্তরসূরি তারেক রহমান। তাই তারেক রহমানের নাম অজু করে উচ্চারণ করবেন। এখন আবার আপনারা কেউ বলবেন না, খোঁজ নিলে দেখা যাবে তাদের দলের অধিকাংশ নেতারাই হিসু করার পর পানি ব্যবহার করে না। আসলে তাদেরকে আপনারা যতটা খারাপ ভেবেছেন তারা কিন্তু এতটাও খারাপ না ভাই। তারা কোনো এলাকায় চাঁদাবাজি করতে গেলেও অজু করে যায়, কারণ তারা যেই দলের রাজনীতি করে সেই দলের চেয়ারপারসনের নাম তো অজু ছাড়া নেওয়া যাবে না। চাঁদাবাজি করার সময় তো যে কোনো মুহূর্তে লিডারের নাম মুখে নিতে হতে পারে, তাই তারা অজু করেই যায় চাঁদাবাজি করতে। এখন তাদের একটা ডায়লগ হতে পারে, চৌধুরী সাহেব আমরা রাজনীতিতে খারাপ হতে পারি কিন্তু অজু ছাড়া কখনো চাঁদাবাজি করি না। আবার অনেকেই এখন যাত্রাপালা নায়িকা এনে নাচানোর কথা টেনে আনতে পারেন। দেখেন ভাই, তারা এতটাও বোকা না যে তারা এমন একটা পবিত্র কাজ করবে আর সেখানে অজু করবে না। তারা যাত্রাপালা নায়িকা এনে উলালা উলালা গানে নাচার আগে অবশ্যই 2 বার করে অজু করে নেয়। তারা যে বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে তখনও কি ভাবছেন তারা অজু করে না? এমনটা যদি ভেবে থাকেন তাহলে ভাই আপনি ভুল ভাবছেন, কারণ তারা যখন নিজের দলের মধ্যেই সংঘর্ষ চালায় তখনও তারা অজু করে নেয়, কারণ তারা জানে তাদের লিডারের নাম মুখে নেওয়ার আগে অবশ্যই অজু করে নিতে হয়। এসব দেখা আমার বন্ধু কেরামত অজু করে বসে বসে কি যেন ভাবতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে কেরামত কি ভাবতেছিস? কেরামত আমাকে বলল, অজু করে আমাদের লিডার সাহেবের নাম নিচ্ছি আর ভাবছি কোন এলাকায় চাঁদাবাজি করতে গেলে ভালো হয়। আসলে আমাদের দেশে যতদিন এই তেলের রাজনীতি শেষ না হবে ততদিন আমাদের দেশের রাজনৈতিক অবস্থা ভালো হবে না। এক তেলের গোডাউন চলে গেলে আরেক তেলের গোডাউন হাজির হয়। এদের মধ্যে কি পরিমাণ তেল থাকলে এরা এই ধরনের তেলযুক্ত কথা বলতে পারে আপনারা একবার ভাবতে পারেন। এসব কথা শুনে তো সেই আগের বাল ওরফে আফসোস লীগের কথা মনে পড়ে যাচ্ছে। আসলে প্রকৃতি কখনো শূন্যস্থান খালি রাখে না। মানে আগে একদল চাটতে চাটতে জিব্বা ক্ষয় করে ফেলতো আর এখন তারা এসেছে জিব্বা ক্ষয় করতে। বিএনপি সহসভাপতি ও শায়েখ পীরে দেউলিয়া বরকতুল্লাহ বুলু সাহেব আবার বলতেছিল, যারা বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা ক্যান্সারে মারা গেছে। যারা এই শায়েখ পীরদের বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন তারা দয়া করে সাবধান হয়ে যান, না হলে কিন্তু আপনাদেরও এই অবস্থা হবে। কতটা বুজুর্গ দলেরা আপনারা একবার ভেবে দেখেছেন? কখনো তাদের নাম নিতে অজু করতে হচ্ছে, আবার কখনো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে উপরে চলে যাচ্ছে। শুধু হাসু আপারি কিছু হলো না, আফসোস। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এভাবে তেল মেরে মুখে যা আসে তাই বললেন না। নাম নিতে যদি অজু করতে হয় তাহলে অজু ছাড়া অবস্থায় কিন্তু মানুষ বৈদ্যুতিক খাম্বা বলে ডাকা শুরু করবে, বলবে অজু নাই তাই নাম নিতে পারি নাই।